নমস্কার, আমি ডক্টর সমিতা মণ্ডল। আজকে ম্যামোগ্রাফি বিষয়ে একটু আলোচনা করতে চাই। ম্যামোগ্রাফি কথাটা হয়তো অনেকেই জানেন না, কিংবা কেউ হয়তো শুনেছেন কোনো মহিলার ব্রেস্ট ক্যান্সার হলে সেই ক্ষেত্রে ম্যামোগ্রাফিটা করা হয়ে থাকে। তো ম্যামোগ্রাফি অ্যাকচুয়ালি যদি কারো ব্রেস্ট ক্যান্সার নাও হয়, সেই ক্ষেত্রে তার ডায়াগনোসিস, আর্লি ডিটেকশন বা স্ক্রিনিংয়ের জন্যে ম্যামোগ্রাফিটা কিন্তু করা হয়ে থাকে। আমাদের দেশে এই সুবিধাটা মহিলারা পান না, বা ওনাদের ক্ষেত্রে এইটার নলেজটাও খুব কম। সেই জন্যে আমি একটা ডিসকাস করতে বসেছি আজকে। ম্যামোগ্রাফি পরীক্ষাটা অনেকটা এক্স রের মতো। লো ডোজে এক্স রেটা দেওয়া হয় এবং তাতে ব্রেস্টে যদি কোনো ক্যান্সার থাকে সেটা ধরা পড়ে। প্রথম অবস্থাতেই যদি করা হয়, মানে ধরুন কোনো স্বাভাবিক কোনো সিমটম নেই তার কোনো ক্যান্সারের, সেরকম আমাদের মতো যারা দৈনন্দিন জীবনে কাজে কর্মে ব্যস্ত থাকছেন তাদেরও হয়তো খেয়াল থাকছে না যে কোনো মেডিকেল চেক আপ করা উচিত ক্যান্সার আছে কি না জানার জন্য। তাদের ক্ষেত্রে ম্যামোগ্রাফি একটা সহজ উপায় হতে পারে ব্রেস্ট ক্যান্সারটা আছে কি না জেনে নেওয়ার জন্য। এবং আর্লি ডিটেকশান যেটা হচ্ছে সবচেয়ে সুবিধে, কারণ ট্রিটমেন্ট করতে সুবিধে। ক্যান্সার প্রতিরোধ আমরা সেইভাবে করতে পারি না। ব্রেস্ট ক্যান্সার যেহেতু প্রচুর বেড়ে যাচ্ছে, আধুনিক যুগে আমরা অনেক বেশি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছি, বসে বসে কাজ করছি, ক্যান্সারের প্রাদুর্ভাব কিন্তু বাড়ছে। এবং ব্রেস্ট ক্যান্সার মহিলাদের মধ্যে তো বেশ ভালো বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে ম্যামোগ্রাফি ঠিক এই যে আধুনিক ডায়াগনোসিস যে মেথডটা আছে সেটা যদি আমরা ব্যবহার করি, ডক্টরকে রিকোয়েস্ট করে, গাইনোকোলজিস্টকে বা যে কোনো সার্জনকে রিকোয়েস্ট করে, বা ফ্যামিলি ফিজিশিয়ানকেও রিকোয়েস্ট করে আপনারা ম্যামোগ্রাফি পরীক্ষাটা লেখাতে পারেন। এবং এই পরীক্ষাটা কলকাতায় বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টারে হয়। আপনারা কিন্তু নিজেদের ক্যান্সার আছে কি না ব্রেস্টে সেটা কিন্তু নিজেরাই পরীক্ষা করে নিতে পারবেন। একটা ডেইলি বেসিসে পরীক্ষা যেটা করতে বলা হয় প্রতিরোধের জন্য ব্রেস্ট ক্যান্সার, সেটা আমি আগেই বলেছিলাম একটা ভিডিওতে যে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন সেটা করা উচিত স্নানের সময়। কিন্তু আমাদের ব্যস্ত জীবনে মনে হয় না সবাই সেটা মাথায় রাখেন বা সেটা করেন। তো বছরে একবার না হলেও 2 বছরে একবার কি 3 বছরে একবার যদি এই স্ক্রিনিং পরীক্ষাটা, ম্যামোগ্রাফি পরীক্ষাটা করেন, তাহলে কিন্তু তারা এই ক্যান্সার রোগটাকে অন্তত আর্লি ডিটেকশানের দিকে ধরে ফেলতে পারবেন। আর্লি ডিটেকশান করে চিকিৎসাটাকেও তারা হাতের মুঠোয় নিতে পারবেন। সেক্ষেত্রে মৃত্যুর হার এই ব্রেস্ট ক্যান্সারে অনেকটাই কমে যাবে। বর্তমানে যত ক্যান্সার পেশেন্ট, ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট ডায়াগনোসিস হচ্ছে, তার অর্ধেকই কিন্তু লেট স্টেজ ডায়াগনোসিসের ফলে অর্ধেক পেশেন্টই মারা যাচ্ছেন। সেই জন্যে আমাদের চেষ্টা করতে হবে এই রোগটা রেগুলার বেসিসে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করার, এবং তার সাথে 1 বছর বা 2 বছর ছাড়া ছাড়া 40 ঊর্ধ্ব যা মহিলারা আছেন তারা এইভাবে পরীক্ষার মাধ্যমে একটা, এটা কোনো নন ইনভেসিভ প্রসিডিওর, মানে এখানে কোনো কাটাছেঁড়ার ব্যাপার নেই, যেমন আলট্রাসোনোগ্রাফি হয় সেরকমভাবেই একটা মেশিনের পরীক্ষার মাধ্যমেই তারা কিন্তু নিজেদের রোগটা আছে কি না জেনে নিতে পারবেন। তো এই 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 বিষয়ে আমার মনে হয়েছে যে প্রত্যেক মহিলাকে, 40 ঊর্ধ্ব মহিলাদের সচেতন হওয়া উচিত, এবং 40 থেকে 70 পর্যন্ত সব মহিলারাই এই পরীক্ষার মধ্যে দিয়ে তাদের যাওয়া উচিত।
তো এটাই আমার বক্তব্য। আজকে আমরা স্বাধীনতা দিবসের একটা উদযাপনের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে 16ই আগস্ট, গতকাল 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস আমরা উদযাপন করেছি। তো আমাদের এখন বর্তমানে অর্থনৈতিক স্বাধীনতা মেয়েরা অনেকটা পেয়েছি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের নিজেদের হেলথ অ্যাওয়ারনেসটা মেয়েরা কিন্তু এখনও অতটা করে উঠতে পারিনি। তো সেই হিসেবে আমি এই স্বাধীনতা দিবসের সময়ে সব মহিলাদেরই অনুরোধ করব যে আপনারা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান, এই ক্যান্সার আছে কি না ব্রেস্টে জানার জন্য সময় একটু করে নিয়ে ম্যামোগ্রাফি পরীক্ষাটা করান। এই পরীক্ষাটা একটু খরচ হতে পারে, ধরুন এটা সরকারি হাসপাতালে তো ডেট পাওয়ার একটু সমস্যা হয়, আমি জানি না সব জায়গায় কতটা ডেট পাওয়া যাবে, কিন্তু বেশিরভাগ বেসরকারি জায়গাতেই এই পরীক্ষাগুলো হয়। তো ডায়াগনস্টিক যে বড় সেন্টারগুলো আছে, এবং তার খরচ হয়তো 2 থেকে 2,500 মতো লাগতে পারে, কিন্তু সেটা আপনি 3 বছরে বা 4 বছর বা 5 বছর গ্যাপেও যদি একবার এই টাকাটা খরচ করেন, কিছুটা আপনার নিজের সম্পর্কে একটু কনফিডেন্স আসবে যে না, আমি নিজেকে পরীক্ষা করেছি, আমি সুস্থ থাকতে চাই। তাহলেই আমাদের স্বাধীনতার একটা অন্য দিক আমরা কিন্তু খুঁজে পাব। নমস্কার।